এটা কি আমার দীর্ঘায়ু কামনা করলো না অন্যরকম চিন্তা ভাবনা, এটা বুঝতে পারছি না। কিন্তু বারুইপুরের মানুষ, তাদেরও তো গণতান্ত্রিক অধিকার রয়েছে মিটিং মিছিল করার। আমি শুনেছি তারাও অনুমতি নিয়েছিল পুলিশের কাছ থেকে। তা সত্ত্বেও যেভাবে শান্তিপূর্ণভাবে তারা বারুইপুরে গিয়ে তাদের বক্তব্য, যেহেতু তাদের লোক না হলে তারা মিছিল করবে কাকে নিয়ে? আমি শুনেছি কোনো লোকই ছিল না ওদের, মিছিল করেনি, ওরা ফেরত চলে এসছে, হুঙ্কার দিয়ে এসছে। আমি যখন চেয়ারে অধিষ্ঠ হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে, এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাড়বে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সংবিধানে রয়েছে। কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনোদিন হয়নি। এবং ওরা এই যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, গতকাল শুনলাম বারুইপুরে গিয়েও গন্ডগোল করে এসছে, ভেতরে দিচ্ছে আর কত জায়গায় দেবে। আমি একটা কথা বলি যে বিজেপি ইজ ইনভিজিবল ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাজ ফার অ্যাজ ফুড ইজ কনসার্ন। আজকে আপনারা দেখবেন চার্টে বিজেপির কোনো নাম নেই, আমরা বিজেপির জন্য জায়গাগুলো ফাঁকা রয়েছে। দ্যাট মিনস অফিসিয়ালি দে আর ইনভিজিবল, তাদের দৃশ্যমান্যতা নেই। আপনারা কি কাগজে লিখবেন সেটা ডিফারেন্ট ম্যাটার, বাট দে আর নট প্রেজেন্স, দেয়ার অ্যাবসেন্স ইন দি হাউস ক্লিয়ারলি ইন্ডিকেটস দে আর ইনভিজিবল। তো এদের শেখালেও শিখবে না, কি করব? এরা জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না। কেউ মানে না, না মানলে পরে কত বলবো। আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে আমরা আমাদের একতরফা বিলগুলো পাস করে যাবো, সেটা আমরা চাই না। ওদের সুযোগ রয়েছে আসতে পারে, বড় একটা বিল আছে, সেই বিলে ওরা পার্টিসিপেট করতে পারে যদি